কাছাড় জেলায় পঞ্চায়েত গঠন ও শপথ গ্রহণের প্রথম দিন নরসিংপুর ব্লকের 4টি পঞ্চায়েতের সভাপতির নির্বাচন হওয়ার কথা থাকলেও 3টি পঞ্চায়েতের সভাপতির নির্বাচন করা হয়। এর মধ্যে জটিলতা থাকায় চান্ডিঘাট পঞ্চায়েতের সভাপতির নির্বাচন করা হয়নি। শেওড়ারতল, শ্যামাচরণপুর, সপ্তগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতির নির্বাচন করা হয়েছে বলে জানালেন নরসিংপুরের ভারপ্রাপ্ত খণ্ড উন্নয়ন আধিকারিক নেহাইট হাওলাই। সংবাদ মাধ্যমের কাছে নিজেদের মতামত ব্যক্ত করেন এই ব্লকের বিজেপি সভাপতি সঞ্জয় কৈরি এবং সদ্য নির্বাচিত সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতি আনোয়ার হোসেন। নমস্কার, আজ আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে এবং এখানে আজ দলাই সমষ্টির নরসিংপুর উন্নয়ন খণ্ডের 3টি জিপি সভাপতিরা তাদের শপথ গ্রহণ করেছেন। আমরা এখানে দেখেছি যে এই 3টি জিপিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরাই জিপি সভাপতি হিসাবে নিজেদের শপথ গ্রহণ করলেন। Today, the election for the selection of GP President and also for the Vice President was conducted under Dholai Narsinghpur Development for 4 GPs, was Saptagram, Shamacharanpur, Chanighat and this one, Shoratral GP. So we have conducted the election without any problem according to the rules as guidelines provided in the Assam Panchayat Act. So Chanighat we could not conduct, we had to adjourn the meeting because the quorum was not met. So we will be rescheduling a new date after giving the report to the district, and then we will fix a new date for conduction of Chanighat GP. Thank you. The rest three, we have all elected the GP presidents and the vice presidents. আনোয়ার হোসেন লস্কর, সপ্তগ্রাম 1 নম্বর গ্রুপের সদস্য পদে আমি আগে জয়ী হয়েছিলাম। এখন আমি প্রেসিডেন্ট হিসাবে হয়েছে, আমাকে জয়ী করেছে। এটা জয় আমার সপ্তগ্রাম জিপির জনগণের, আর আমার লগে যারা গ্রুপ মেম্বার আছে তারারে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য। জিপিতে যেগুলা কাজ পেন্ডিং আছে, আমার দাদা তারা আছেন, সবার সাথে কথা বলে আমি কাজ করব। নমস্কার, আমার নাম সঞ্জয় কৈরি। আমি ধলাই নরসিংপুর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি। আমাদের আজকে ধলাই নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন 4টা জিপিতে পঞ্চায়েত বডি গঠন হওয়ার কথা ছিল, কিন্তু 3টি জিপিতে আজকে আমাদের সভাপতি সহসভাপতি আমরা নির্বাচিত করেছি। যারা গ্রুপ সদস্যরা ছিলেন ওনাদের ভোটদানের প্রক্রিয়ার মাধ্যমে, যার মধ্যে শেওড়ারতল জিপি, শ্যামাচরণপুর জিপি ও সত্যগ্রাম জিপি, এই 3টি জিপিতে আমাদের পঞ্চায়েত বডি গঠন হয়েছে। অনিবার্য কারণের জন্য আমাদের চান্নিঘাট জিপি গঠন হয় নাই। আমি প্রথমেই আমাদের যে 3 জিপির জনসাধারণ, 3 জিপিতে কারা হয়? 3 জিপিতে আমাদের শেওড়ারতল জিপিতে আমাদের প্রীতিশচন্দ্র দাস উনি সভাপতি হয়েছেন। শেওড়ারতল জিপিতে রাখি বর্মন উনি সভাপতি হয়েছেন। ও সত্যগ্রাম জিপিতে আপনাদের সামনে আনোয়ার হোসেন লস্কর মহাশয় সভাপতি হয়েছেন। এই আজকে যে জয় হয়েছে বা আজকে জিপি সভাপতি হয়েছেন, এটি সম্পূর্ণ জনগণের দোয়া ও আশীর্বাদ। সঙ্গে সঙ্গে যারা গ্রুপ সদস্যা নির্বাচিত হয়েছিলেন ওনাদের প্রক্রিয়ার মাধ্যমে এখানে সভাপতি নির্বাচিত করেছেন সরকারের গাইডলাইন মেনে। হ্যাঁ, বাকি দুটো জিপিতে, একটি জিপিতে শেওড়ারতল জিপিতে রাখি বর্মন উনি সভাপতি হয়েছেন ও শ্যামাচরণ জিপিতে প্রীতিশচন্দ্র দাস উনি সভাপতি হয়েছেন। হ্যাঁ, না আমরা তো এখানেই ছিলাম, কিন্তু যে জেপিকে এখানে আমাদের বিডিও ম্যাডাম বা যারা আধিকারিকরা, সরকারি আধিকারিকরা ওনারা উপরে দেখেছেন, ওনারা আমার মনে হয় যতটুক যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, সবাই সমর্থন করেছে যে উনি সভাপতি আর উনি সহসভাপতি। এখানে এই 3টে জিপিতে যারা সভাপতি হয়েছেন ওনাদের মধ্যে বিজেপি সমর্থিত কজন রয়েছেন? 3 জন বিজেপি সমর্থিত। এখানে কংগ্রেস নেই। এখানে 3 জিপিতে বিজেপি সভাপতি হয়েছেন। আর আমি আশা রাখি
যে আমাদের যে 12টি জিপি আছে নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন, এই 12টি জিপিতেও ভারতীয় জনতা পার্টির সভাপতি সহসভাপতি হবেন।